তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহী দিন গুনে চলেছেন এবং মূলত 50,000 শূন্যপদের ভ্যাকান্সির যে দাবি জানাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, আপনারা সকলেই জানেন অলরেডি কিন্তু গত সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দিষ্ট যে সমীক্ষার রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল প্রত্যেকটা জেলা ডিপিএসসি থেকে, অর্থাৎ শিক্ষক ছাত্রের রেশিও জানার জন্য যে রিপোর্ট তৈরির কথা বলা হয়েছিল সেই রিপোর্ট অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। জেলাভিত্তিক সেই রিপোর্ট পর্ষদের হাতে কিন্তু পৌঁছেও দেওয়া হয়েছে। গত সপ্তাহে সেই খবরটা আমরা কিন্তু পেয়েছিলাম। তবে পর্ষদের পক্ষ থেকে এখনও পর্যন্ত পরিষ্কার করে এটা বলা হচ্ছে না যে নির্দিষ্ট সমীক্ষার যে রিপোর্ট এসে পৌঁছেছে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আলটিমেটলি 2025 শিক্ষাবর্ষ পর্যন্ত পর্ষদের হাতে ঠিক কতটুকু শূন্যপদ রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, আলটিমেটলি ঠিক কতটুকু শূন্যপদ বরাদ্দ থাকছে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা শুরু করার ক্ষেত্রে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফ্রেন্ডস আমরা অলরেডি আলোচনা করেছিলাম গত সপ্তাহেই। তবে এখনও পর্যন্ত পর্ষদের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার করে এটা জানানো হচ্ছে না যে ঠিক কতটুকু শূন্যপদ বরাদ্দ হয়েছে। বিষয়টা যেহেতু পরিষ্কার করে এখনও সামনে উঠে আসেনি, তাই চাকরি প্রার্থীদের মধ্যে একটা জল্পনা থেকেই যাচ্ছে যে ঠিক কতটুকু শূন্যপদে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা হবে। চাকরি প্রার্থীদের যে দাবি 50,000 শূন্যপদ, সেই দাবি কি আদৌ মান্যতা পাবে, এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস অনেক রকমের জল্পনা ইতিমধ্যে ঘোরাফেরা করছে সর্বত্র। তো চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে এটাই জানাতে চাইছি যে আজকে অলরেডি 4 তারিখ হয়ে গেছে। তো চাকরি প্রার্থীরা অবশ্যই কিন্তু একটু অ্যালার্ট হয়ে যান, তার কারণ আগামীকাল অথবা আগামী পরশু দিনের মধ্যে কিন্তু এই বিষয়ের উপরে বিশেষ কিছু বার্তা সরাসরি পর্ষদের তরফ থেকে উঠে আসতে চলেছে। হ্যাঁ, অফিসিয়াল মাধ্যম থেকে আপডেট আসতে পারে অথবা বিশেষ সূত্রে হলেও বিশেষ কিছু আপডেট উঠে আসতে পারে, যেখান থেকে পরিষ্কার করে এটা বোঝা সম্ভব হবে যে নির্দিষ্ট যে সমীক্ষার রিপোর্ট অলরেডি এসে পৌঁছেছে পর্ষদের হাতে, সেখান থেকে 2025 শিক্ষাবর্ষ পর্যন্ত আলটিমেটলি রাজ্যে ঠিক কতটুকু শূন্যপদ বরাদ্দ রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। যদি এই বিষয়টা পরিষ্কার হওয়া যায় বা এই রিলেটেড যদি কিছু আপডেট আমরা পাই, তাহলে কিন্তু এটা বোঝা সম্ভব হবে যে চাকরি প্রার্থীরা 50,000 শূন্যপদের যে দাবি জানাচ্ছেন বারংবার, সেই শূন্যপদ আদৌ মান্যতা পাবে কিনা, অর্থাৎ রাজ্যের হাতে ঠিক কতটুকু ভ্যাকান্সি রয়েছে আর কতটুকু ভ্যাকান্সি নিয়েই তারা 2022-এর টেটের নোটিফিকেশন প্রকাশ করতে পারে, অর্থাৎ টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে পারে। এই বিষয়টা কিন্তু বোঝা সম্ভব হবে, নির্দিষ্ট রেশিওটা কিন্তু বোঝা সম্ভব হবে। তাই এটাই আপনাদেরকে বলতে চাইছি, অবশ্যই কিন্তু আগামীকাল এবং আগামী পরশু দিন এই 2 দিন কিন্তু ফ্রেন্ডস আপনারা একটু অ্যালার্ট থাকবেন। এই বিষয়ের উপরে বিশেষ কিছু বার্তা সরাসরিভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকেও আসতে পারে, আবার বিশেষ সূত্রেও কিন্তু ইনফরমেশন আকারে আসতে পারে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে অ্যাডভান্সলি আপনাদেরকে একটু অ্যাক্টিভ করে দেওয়ার চেষ্টা করলাম, আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে একটু অবগত করার চেষ্টা করলাম। আগামীকাল এবং আগামী পরশু দিন একটু অ্যালার্ট থাকুন। আশা রাখছি যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ভ্যাকান্সি রিলেটেড নির্দিষ্ট এই সমীক্ষার রিপোর্টটা সামনে তুলে ধরা হয়, তাহলে কিন্তু ফ্রেন্ডস আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়ায় আগামী যে ভ্যাকান্সির পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে কি থাকছে না, সেই বিষয়টা কিন্তু সকলে বুঝতে পারবেন। তো এইটুকুই আপনাদের বলার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম। সপ্তাহান্তের এই ভিডিওটির মাধ্যমে এই অ্যালার্ট বার্তাটুকুই আপনাদের দেওয়ার ছিল, এছাড়া কিন্তু আর আজকের ডেটে দাঁড়িয়ে সেরকম কোনো আদার্স ইনফরমেশন নেই। তো পরবর্তীতে আমরা এই বিষয়গুলোর উপর নজরদারি রাখছি, এই বিষয়টার উপরে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো, সেটার সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো। তারপরে তো এই পর্যন্তই, আগামী 2 দিন একটু কিন্তু অ্যালার্ট থাকবেন, এটাই রিকোয়েস্ট করছি বারংবার। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।